প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত মূল বিসিএস কনফিডেন্স শাখায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদিন আচার্য সাম্য, আন্তর্জাতিক বিষয়গুলির শিক্ষক। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলেন আমরা ক্লাসে চলে যাই। দেখবেন বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় যে দেশ, সেই দেশটার নাম কি? জাপান। সূর্য উদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। দেখবেন বিশ্বে অনেক দরিদ্র দেশ রয়েছে, তার সাথে কিন্তু জাপান নাই। জাপান কার সাথে রয়েছে? বাংলাদেশের সাথে। চলেন আমরা এই ঘটনাটা আজকে আমরা একটু জানবো। 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। স্পিকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপান এখন যত ভদ্র রাষ্ট্র, ততটা ভদ্র রাষ্ট্র ছিল না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপান ইন্দোনেশিয়াকে দখল করেছিল। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য, কি নাম? হাওয়াই দ্বীপপুঞ্জ আক্রমণ করেছিল। হাওয়াই দ্বীপপুঞ্জের অন্তর্গত মার্কিন সামরিক নৌঘাঁটি পার্ল হারবার জাপান আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে। এই যে জাপান আমেরিকাকে আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে, বিশ্বের বুকে একটা দেশই রয়েছে যারা আমেরিকাকে আক্রমণ করার প্রথম দুঃসাহস দেখিয়েছে। সেই দেশটার নাম হচ্ছে জাপান। আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে। এই যে আক্রমণ করেছিল, এর ঠিক পরের দিন 8 ডিসেম্বর 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তির হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। মিত্র শক্তি কাকে বলে? যারা যুদ্ধে প্রথম আক্রমণ করে তাদেরকে বলা হয় অক্ষ শক্তি, যারা যুদ্ধে পরে আক্রমণ করে তাদেরকে বলা হয় মিত্র শক্তি। এই যে আমেরিকার আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছিল, এই জন্য আমেরিকা কিন্তু খুশি হয়ে স্পিকার কেয়া কসমেটিক্স কোম্পানির পক্ষ থেকে জাপানকে দুটি সিঙ্গারা উপহার দিয়েছিল। একটি সিঙ্গারা নাম হচ্ছে ফ্যাটম্যান, পারমাণবিক নিক্ষেপ করা হয়েছিল। আরেকটি নাম কি? লিটল বয়। একটা 6 আগস্ট লিটল বয়, আর একটা হচ্ছে 9 আগস্ট ফ্যাটম্যান উপহার দিয়েছিল। এরপরে জাপানকে বিচার করার জন্য, এই যে আমেরিকাকে আক্রমণ করেছিল, এই জন্য জাপানকে বিচার করার জন্য একটা ট্রায়াল গঠন করা হয়েছিল, যে যেন জাপান বিশ্বের বুকে আর দাঁড়াতে না পারে। সেই ট্রায়ালের নাম হচ্ছে দা টোকিও ট্রায়াল। টোকিও ট্রায়াল গঠন করা হয়েছিল কাকে বিচার করার জন্য? স্পিকার, জাপানকে বিচার করার জন্য। জাপান যেন বিশ্বের দরবারে না দাঁড়াইতে পারে। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা দেশকে জরিমানা করা হয়েছিল, সেই দেশটার নাম হচ্ছে জার্মানি। জার্মানিকে আর্থিক জরিমানা করা হয়েছিল, জার্মানির সীমানা হ্রাস করে দেওয়া হয়েছিল, জার্মানি যেন বিশ্বের দরবারে দাঁড়াইতে না পারে এই ব্যবস্থা করেছিল। এবার কাদের পালা? এবার হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানকে বিচার করার জন্য একটা ট্রায়াল গঠন করা হলো। সেই ট্রায়ালের নাম হচ্ছে টোকিও ট্রায়াল। এবং এই টোকিও ট্রায়ালের বিচার করার জন্য একজনকে নিযুক্ত করা হলো, তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। টোকিও ট্রায়ালের প্রধান আইনজীবীর নাম হচ্ছে রাধা বিনোদ পাল। রাধা বিনোদ পালের বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া কোথায়? বাংলাদেশে। কুষ্টিয়া থেকে রাধা বিনোদ পাল প্রাইমারি, কুষ্টিয়া থেকে রাধা বিনোদ পাল হাই স্কুল, রাজশাহী থেকে কলেজ। আর তৎকালীন সময়ে পুরাটা ছিল ভারতবর্ষ। তিনি ভারতে চলে গিয়েছিলেন আইন বিষয়ে পড়ার জন্য। তৎকালীন সময়ে রাধা বিনোদ পালের মতো এত দক্ষ আইনজীবী সারা পৃথিবীতে খুবই কমই ছিল। এই কারণে সে সৎ মানুষ হিসেবে তাকে নিযুক্ত করা হলো এই বিচারটা করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন স্পিকার? এবার রাধা বিনোদ পাল একজন সৎ মানুষ। তিনি বললেন, জাপান যদি আমেরিকার 100 টাকা ক্ষতি করেই থাকে, তাহলে 1000 টাকা আদায় করা যাবে না। জাপান যদি 100 টাকা ক্ষতি করে, জাপানের কাছ থেকে আমরা 50 টাকা নিব না। জাপান 100 টাকা ক্ষতি করলে 100 টাকা দিবে, কমও দিবে না, বেশিও দিবে না। এই রাধা বিনোদ পালের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেও জাপানকে আর জরিমানা দিতে পারে নাই। এই রাধা বিনোদ পালের কারণে জাপান টোকিও ট্রায়াল থেকে বেঁচে যায়, আর তাদের জরিমানা দিতে হয় নাই। তখনকার সময়ে জাপান প্রতিজ্ঞা করেছিল, বিশ্বের বুকে যতদিন জাপান থাকবে ততদিন বাঙালিকে আর না খেয়ে মরতে হবে না। এই জন্য কারণে
সব সময় জাপান বাংলাদেশের সাথে রয়েছে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায় তখন রাধা বিনোদ পালের বাড়ি দেখলাম স্পিকার মেন কুষ্টিয়া মানে বাংলাদেশে রয়েছে। এজন্য সবচেয়ে বেশি ঋণ দেয় কে? জাপান। কার কারণে ঋণ দেয়? রাধা বিনোদ পালের কারণে। আমরা জানি জাপান বাংলাদেশকে ঋণ দেয়, আজকে আমরা জানলাম কার কারণে জাপান বাংলাদেশকে ঋণ দেয়। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করছি। সবার চাকরি হোক, ভালো একটা কিছু সংবাদ আমরা পাই। সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।